जय हिंद बंधुरा आजकेर এই ভিডিওতে তোমরা প্রত্যেকে যারা ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের পরীক্ষার ফর্ম ফিল আপ করে এক্সামের জন্য অপেক্ষা করছো এতদিন ধরে। তো ইতিমধ্যে তোমরা একটা রব শুনতে পাচ্ছ যে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে যে তোমাদের এক্সাম হবে। তো আজকে বিশেষ করে যে বিভ্রান্তমূলক কথাবার্তা জন্য তোমরা নিজেদের যে স্টাডিটা রয়েছে, যেখানে তোমরা নিজেদের স্টাডি তোমরা ঠিকমতো করতে পারছো না এবং আসল সত্যতা কি, তোমাদের এক্সামটা ঠিক কবে হতে চলেছে, তো সম্পূর্ণ ডিটেলস এবং সম্পূর্ণ যে তোমাদের এক্সাম সম্বন্ধিত গাইডলাইন্স এখন তোমাদের বর্তমানে কি করা দরকার, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই এই ভিডিওটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যারা যারা ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের পরীক্ষার ফর্ম ফিল আপ করে যারা এক্সামের জন্য অপেক্ষা করছো। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিই, তোমরা প্রত্যেকে জানো যে নেক্সট হিয়ারিং যে তোমাদের রয়েছে, তোমাদের যে নেক্সট হিয়ারিং রয়েছে সেটা তোমাদের জানুয়ারি মাসের 7 তারিখে। তো এই জানুয়ারি মাসের 7 তারিখটা কিসের হিয়ারিং? তোমাদের ওবিসি কেসের আপডেটের হিয়ারিং। প্রত্যেকের কাছে আমি একটা কথা ক্লিয়ার করব ভাই, তোমরা ইতিমধ্যে যে চলতি বছরে তোমরা 2024 সাল পুরো একদম দেখতে পেয়েছো এবং সমস্ত জায়গার সমস্ত ডিটেলস তোমরা এক জায়গায় করে একটাই কথা এখানে বুঝতে পারছো যে এই ওবিসি কেস যদি না মেটে তোমাদের এক্সাম সেটা কিন্তু পেন্ডিং হয়ে থাকবে, এক্সাম তোমাদের পেন্ডিং হয়ে থাকবে। অর্থাৎ ইতিবাচক কথা তোমাদের একটাই যে ওবিসি কেসের সমস্যা না মিটলে তোমাদের পরীক্ষা হবে না। কিন্তু বর্তমান সময়ে তোমাদের যে নানান জায়গা থেকে তোমরা কথাবার্তা শুনছো যে ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হবে, ফেব্রুয়ারি মাসে তোমাদের ফার্স্ট উইকে যে তোমাদের এক্সাম হবে। তো এই যে কথাটা, এটা কতটা সত্যি? দেখো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এক্সাম কবে হবে সেটা একমাত্র অফিসিয়ালি নোটিফিকেশান দ্বারা যখন পাবলিশ করা হবে তখনই কিন্তু প্রত্যেকে আমরা জানতে পারবো। এইবার টেন্টেবলি ডেট প্রত্যেকে দিতে পারে। আমিও তোমাদেরকে বলতে পারি যে তোমাদের পরীক্ষা ডিসেম্বরের লাস্ট উইক, জানুয়ারির ফার্স্ট উইক, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তোমাদের এক্সাম হবে। তো দেখো এরকম টেন্টেবলি ডেট দিয়ে কোনো রকমভাবে তোমরা কিন্তু বিভ্রান্তমূলক হবে না। বিশেষ করে যাদের এই বছর লাস্ট চলছে, যে এরপরে তারা আর কোনো রকম ডাব্লিউবি কিংবা কেপির যে রিক্রুটমেন্ট তারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না। অর্থাৎ যাদের লাস্ট যে এজ চলছে, ভাই তোমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কথাই বলবো, স্টাডি অর্থাৎ পড়াশোনায় মন দাও। পরীক্ষা তোমাদের 100% হবে। বিশেষ করে আগামী যে ভোট রয়েছে, ভোটের আগে তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করানো হবে। কিন্তু যে বিভ্রান্তমূলক কথাবার্তা শুনে তোমরা ডিমোটিভেট হচ্ছ কিংবা তোমাদের পড়াশোনায় মন বসছে না, সেটা কিন্তু একদমই ফালতু জিনিস। এই জিনিসটা তোমরা মাথা থেকে হাটিয়ে দাও। এইবার একটা কথা বলবো যে পরীক্ষা সম্বন্ধিত জানুয়ারির 7 তারিখ যখন তোমাদের আসবে, জানুয়ারির 7 তারিখ যে তোমাদের যে হিয়ারিংয়ের ডেটটা রয়েছে, তো এই হিয়ারিং ডেটের উপর কিন্তু অনেকে ফোকাস করে বসে রয়েছে। অনেকে যারা প্রত্যেকের ডাব্লিউপি এবং কেপির যারা একদম অরিজিনাল ক্যান্ডিডেট রয়েছে, যে হয় এইবারই না হলে কোনোবারই না, তারা কিন্তু এই জানুয়ারির 7 তারিখের জন্য সবাই কিন্তু একদম চোখ খুলে তাকিয়ে রয়েছে যে কি হতে পারে। কারণ এই জানুয়ারির 7 তারিখে তোমাদের ওবিসি কেসের যদি আপডেট সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়, তাহলে আশা রাখা যায় তোমাদের এক্সাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট নয়তো সেকেন্ড উইকে হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু টেন্টেবলিভাবে কোনো রকম অফিসিয়ালি কিংবা কোথা থেকে কোনো কিছু নোটিশ কিন্তু আউট হয়নি। এটা সম্পূর্ণ ধরনেরই তোমরা ধরতে পারো যে কারোর মুখের কথা রয়েছে, যে এখন একটা রব উঠেছে যে তোমাদের যে ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হবে ফার্স্ট উইকে। যদি তোমাদের জানুয়ারি মাসের যে 7 তারিখ যদি ওবিসি কেস মিটে যায়, তাহলে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট নয়তো সেকেন্ড উইকে এক্সাম হওয়ার টেন্টেবলি সম্ভাবনা থেকেই থাকে। কিন্তু এটা কেউ কোনো রকমভাবেও গোপন সূত্রে হোক কীভাবে সূত্রে হোক, কেউ কোনো রকমভাবেও কিন্তু এটা একদমভাবে যেটা রয়েছে ডাইরেক্টলিভাবে বলতে পারবে না যে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই পরীক্ষা হবে। তবে একটাই কথা বলবো, এই সময় বর্তমান পরিস্থিতিতে তোমাদের কি করা উচিত আমি তোমাদেরকে ভিডিওর আগেই প্রথমেই বলেছিলাম যে যারা যারা ডাব্লিউপি এবং কেপির যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করে বসে রয়েছে, বর্তমান সময় তোমাদের শুধুমাত্র একটাই কাজ করা, সেটা হচ্ছে স্টাডি, পড়াশোনার মন দেওয়া। কারণ কাট অফ কিন্তু ভাই দিন দিন হাই যাচ্ছে, আর আগের বছরের থেকেও কিন্তু এই বছরের কাট অফ কিছুটা হলেও হাই যাবে 4-5 নাম্বার। কারণ প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু হাতে প্রচুর সময় পেয়েছে, প্রচুর সময় পাওয়ার পরেও কিন্তু তারা কিন্তু এখনও পড়ছে। তা আমি তাদের ক্ষেত্রে ভিডিওটা বানাচ্ছি, যারা শুধু ভিডিও দেখছো কিংবা পরীক্ষার শুধু সার্চ অপশানে গিয়ে ইউটিউবে ডাব্লিউপি অ্যান্ড কেপি এক্সাম ডেট 2024 বলে সার্চ করছো, তো তোমাদের ক্ষেত্রে বিশেষ করে ভিডিওটা তোমরা প্রত্যেকে এখন একটাই কাজ, সেটা হচ্ছে অবশ্যই আপডেট দেখো,
অবশ্যই আপডেট দেখো, অফিসিয়ালি নোটিফিকেশান আসলে সেই আপডেটগুলো দেখো। এমনি কোনো রকম অফিসিয়ালি নোটিফিকেশান না আসলে বিভ্রান্তমূলক যে তোমাদের পরীক্ষার টেন্টেটিভ ডেট, এই সমস্ত ভিডিও তোমরা থাম্বনেল দেখেই সরে যাবে। একটাই কথা বলবো যে স্টাডি করো, পড়াশোনায় মন দাও, পরীক্ষা তোমাদের আপকামিং হতেই চলেছে। জানুয়ারির 7 তারিখ যদি তোমাদের কেস মিটে যায় তাহলে হইতে পারে যে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট সেকেন্ড উইক টেন্টেটিভ থেকে থাকে। তো সেরকম বেস করে নিজেদের পরীক্ষার প্রস্তুতি নাও। আর প্রস্তুতি নেবার সময় কেউ কিন্তু এটা ভাববে না যে তোমাদের আগে কেপি এক্সাম হবে কিংবা আগে ডাব্লিউপি এক্সাম হবে, কারণ কেপি তোমাদের যেটা রয়েছে ফার্স্ট ফিলি হবে, যেখানে তোমাদের ইংরেজি নেই, আর ডাব্লিউপি তোমাদের একটা এক্সাম হবে। অর্থাৎ এক্সাম কিন্তু তোমাদের হয় ডাব্লিউপিও হতে পারে, নাহলে কেপিও হতে পারে। অর্থাৎ আমার কথার মানে একটাই, যে এক্সাম প্রস্তুতি তোমরা ডাব্লিউপির মতোই নাও, যেখানে তোমাদের যে ইংরেজি সাবজেক্টটা রয়েছে সেটা তোমরা অ্যাড করে নাও। তাহলে যদি তোমাদের বাই চান্স ডাব্লিউপি এক্সাম আগে হয় তাহলে কিন্তু তোমাদের এইখানে সমস্ত পজিটিভ যে তোমাদের প্লাস পয়েন্ট থাকবে সেটা কিন্তু তোমরা 100% সাকসেসফুলি নিজেদের স্বপ্নটা রয়েছে এই বছর কিন্তু নিতে পারবে। আর একটাই কথা বলবো, 2025-এ যারা যারা অপেক্ষা করছো যে হয়তো এই 2025-এই তোমাদের ফাইনাল ট্রেনিং কোর্স কমপ্লিট করে তোমাদের খাকি বর্দি তোমরা তোমাদের শরীরে পড়বে, তো সেরকমভাবে নিজের প্রস্তুতি নাও এবং সঠিক আপডেট নাও, বিভ্রান্তমূলক আপডেটের দিকে যেও না। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।